প্রমোশন করতে হলে আপনাদের প্রমোশন পলিসি এটাকে এখানে হাত দিতে হবে। আপনাদের আমি দুঃখের সাথে বলতে চাই, আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আমার সুপারভাইজারকে একজন খুবই চট্টগ্রামের ভালো মানের, অর্থাৎ আমাদের দৃষ্টিতে ভালো, তার প্রচুর পাবলিকেশন আছে, এরকম একটা সিভি নিয়ে আমি আলাপ করছিলাম যে কোনো কারণে। উনি সিভিটা দেখে বলল আমি একটা পাবলিকেশন পেলাম না যে পাবলিকেশনটা আমি বুঝি, চিনি অথবা গুরুত্ব দিতে পারবো। পাবলিকেশন ছিল সেখানে 108টা। তো এবার আপনি বোঝেন তার সারা জীবন সে কাটিয়ে দিয়েছে যে পাবলিকেশন করবার জন্য, সেগুলো একটাও তার কাছে ধর্তব্য নয় একজন ডিসেন্ট রিসার্চারের কাছে। অতএব আমরা কোথায় ভুল করছি এটা আমাদেরকে একটু বের করতে হবে। পলিসি ঠিক হয়ে গেলে অনেক কিছু ঠিক হবে। আবারও বলছি, এটার জন্য হয়তো মনে হতে পারে তো আমার ভিসি পদই খেয়ে ফেলবে যদি এই পথে যাই, আন্দোলন শুরু হয়ে যাবে, অথবা উপর থেকে বলে দিবে যে এই ভিসি দিয়ে এটা তো র্যাডিক্যাল চেঞ্জ আনতে চাচ্ছে এবং আপনার বিরোধিতা আসবে। এটা আমি এখনো বলছি, বলে গেলাম। এবং এখানে যারা যারা আপনার টিম, এই জন্য সামষ্টিক ভাবে একটু চিন্তা করতে হবে। ওই যে বললাম, যার যার নিজের জায়গায় আপনারা কি ভাবছেন, এবং আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, এখানে তো সবাই আসলে নাই, একটু বসবেন। কাউন্সেলিং ডায়ালগের কোনো বিকল্প নাই, একটু ডায়ালগ হওয়া দরকার। আমরা কিন্তু চলে যাব 20 বছর পর যারা আসবে এই বিশ্ববিদ্যালয়ে, 20 বছর পরের ছেলে মেয়েগুলো, তারা কি হার্ভার্ড এমআইটি পাবে, নাকি এখন যেটা আছে ওই গত 30-40 বছর ধরে আমরা যেভাবে দেখছি সেই বিশ্ববিদ্যালয়টাকেই তারা আবারও চর্চা করবে, ফেরত পাবে, একই জিনিস হবে, তাতে কোনো লাভ হবে না। অতএব আমি আমার এই ডিমান্ডটা দিলাম সেনেটের একজন সদস্য হিসেবে। আমার মনে হয় আমার চিন্তাগুলোকে আমি চেষ্টা করেছি যতটুকু পারি সংক্ষেপে বলবার। শুধু বলবো রাজনীতিবিদ হিসেবে আমরা 5 জন, আমি জানি অন্তত আমারটা, এবং যেহেতু আমি চাচা এবং এরশাদ ভাইকেও পেয়েছি, আমরা এমন কারোর জন্য রেকমেন্ড যদি করেও ফেলি ভুলে, আপনারা সেটাকে যেটা করবার সেটা করবেন, এটা হলো কথা। অর্থাৎ মেরিটোক্রেসিকে সেখানে গুরুত্ব দেবেন। আর বাদ বাকিটা আমার ফিলিং হলো, চোখের দিকে তাকিয়েছি তো অডিয়েন্সের, মানে আমার এখানে আমার মনে হচ্ছে কানেক্ট করতে পেরেছি, আমার মনে হচ্ছে। অতএব আপনারা সহায়তা করবেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের এইখানে যে টিমটা বসে আছে তাদেরকে সহায়তা করবেন। আমরা কথা দিলাম আমরা আপনাদেরকে সহায়তা করব। না হলে এই 4.5 বছরে এই এমপি হয়ে, আমরা এখানে সেনেটের সদস্য হয়ে আসলে আমাদের সময়টারও কোনো সদ্ব্যবহার হবে না। এবং আমরা যে দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে বাংলাদেশ পরিবর্তনের সমৃদ্ধশালী, সুখী, মানবিক, একটি অর্থনৈতিকভাবে দারুণ সক্ষম একটি যে বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন তিনি, যেখানে শিক্ষার আলোকিত সমাজ তৈরি করতে চাচ্ছেন। আসলে শিক্ষা তো অনেক কাজ আছে, শুধু প্রশিক্ষণ দিলে হয় না, বিবেক তৈরি করতে হয়। সেই আলোকিত সমাজ তৈরি আর হবে না, আমাদের সেখানে কোনো অবদান থাকবে না। এভাবে হলে কিছু অবদান হয়তো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।